হে ভাই, আপনি মুসলিম হওয়া সত্ত্বেও আপনি দিনের পর দিন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত আছেন। একদিন ঠিকই আফসোস করবেন। নামাজ আপনার জন্য ফরজ জেনেও আপনি দিব্যি করে নামাজ না পড়ে জীবন পার করে দিচ্ছেন। আপনি সবার কাছে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছেন, অথচ আপনি রমজানে রোজা রাখছেন না। কোথায় কোথায় মিথ্যা বলছেন, মদ সিগারেটের মতন হারাম বস্তু খাচ্ছেন, জুয়া খেলছেন, জিনা বেবিচারে লিপ্ত আছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, কোথায় কোথায় গালি দিচ্ছেন, নাফসের উপর জুলুম করছেন, গীবত চুরি করছেন, সুদ ও ঘুষ লেনদেন করছেন, মানুষের হক নষ্ট করছেন। এভাবে প্রতিনিয়ত একটার পর একটা গুনাহ করেই যাচ্ছেন। হে ভাই, আর কত আর কত গুনার সাগরে নিজেকে ডুবিয়ে রাখবেন? আপনার রবকে ভয় করুন, আল্লাহর ক্রোধকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে 102 আয়াতে বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেরূপ ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। হে ভাই, মৃত্যুকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। আপনি কি ভাবছেন আপনি শত শত বছর এই পৃথিবীতে বেঁচে থাকবেন? জেনে রাখুন, মৃত্যু নিশ্চিত। যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, তখন তওবা করার সুযোগ পাবেন। ফিরে আসুন রবের দিকে।